নমস্কার, সবাইকে স্বাগত এডুকেশন অ্যান্ড রিলিজিয়াস চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 51 নম্বর শ্লোক। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলম তক্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত অনাময়ম। মনীষী যেই সে কর্মবুদ্ধি যোগ দ্বারা ত্যাগেতে সমর্থ হয় কর্মফল ছাড়া। জন্মবন্ধ বিনির্মুক্ত সেই কর্মযোগী, অনাময় পদপ্রাপ্ত হয় সেই ত্যাগী। অর্থাৎ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের শরণাগত হন এবং কর্মজাত ফল ত্যাগ করে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এইভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন। শ্রীমদ্ ভাগবতেও আছে, সমাশ্রিতা যে পদপল্লব প্লবং মহৎপদং পুণ্যযশ মুরারে ভবাম্বুধির বৎ সপদং পরং পদম 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 যদ বিপদাং ন তেষাম। পরমেশ্বর ভগবান, যিনি সব কিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত, তার পদপল্লব রূপ তরণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন, তিনি অনায়াসে এই ভব সমুদ্র উত্তীর্ণ হন। তার কাছে এই ভব সমুদ্র গোষ্পতুল্য। পরং পদম, বা যেখানে জড়জাগতিক ক্লেশ নেই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। যে জগতে প্রতি পদক্ষেপে বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। শ্রীমদ্ ভাগবত আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এখানে প্রতি পদক্ষেপেই বিপদ, কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে অল্পবুদ্ধিসম্পন্ন লোক তারা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতির প্রতিকূলতায় নিরসন করে তারা সুখী হবে। অল্পবুদ্ধিসম্পন্ন যারা, তারা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতির প্রতিকূলতার নিরসন করে তারা সুখী হবে। কিন্তু তারা জানে না, এই জড়জগতে কোনো জীবই জন্ম মৃত্যু জরাব্যাধি ইত্যাদি ক্লেশের থেকে রেহাই পেতে পারে না। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন ভক্তিযোগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতাও অর্জন করেন এবং জড়জাগতিক দুঃখ কষ্টের কবল থেকে তিনি মুক্ত হতে পারেন। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারি। ভ্রান্তির বশে যে মানুষ মনে করে ভগবান এবং সে একই স্তরে অবস্থিত, যে মানুষ মনে করে সেই ভগবান, তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয়। অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সে নিজেকে সর্বকারণের কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। ভক্তিযুক্ত ভগবৎ সেবা ছাড়া আর কোনো উপায়েই জড়বন্ধন মুক্ত হয়ে বৈকুণ্ঠে উত্তীর্ণ হওয়া যায় না। এই ভগবৎ সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সরল ভাষায় যদি বলা হয় তাহলে একে আমরা ভক্তিযোগ বলতে পারি।